একদম অল্প তেলে ছোট্ট ছোট ইলিশ মাছ দিয়ে গাটি কচু রান্না করলাম। আর কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমার 1.5 কিলো গাটি কচু ছিল। আর আমি কড়াইতে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য। খোসাটা ছাড়ানোর জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি। অনেকে প্রেশার কুকারে সেদ্ধ করে, কিন্তু প্রেশার কুকারে দিলে আমার না একটু বেশি হয়ে যায় সেদ্ধ করা। আর এই গাটি কচুর খোসা এখনও খুব ভালো করে শক্ত হয়ে যায়নি, সেজন্য ছাড়াতে একটু প্রবলেম হয়েছিল। তারপর আমি কিন্তু ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ভেজেও নিচ্ছি। আর একটা কাতলা মাছ ছিল, ওটা হলো বড় মেয়ের জন্য। ইলিশ মাছ খায় না, সেজন্য একটা মাছ ওর জন্য দিয়ে দিয়েছি। এই গাটি কচু কিন্তু আমার বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে। আমি আজ একদম অল্প তেলে ভালোভাবে কিন্তু রান্নাটা করে নেব। প্রথমে কিন্তু আমি একটা টমেটো কেটে ভেজে নিচ্ছি, আর একটু আদা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি গাটি কচু দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর আমি অন্য দিন যখন রান্না করি তখন কিন্তু টমেটো আদা কিছুই দিই না। আজ একটু টমেটো একটু আদা দিলাম। যখন নতুন নতুন বিয়ে হয়েছে তখন আমার পাশে কিন্তু আমার শাশুড়ি মা বসে থাকতো আর দেখিয়ে দিত কতটা জল দেব, কিভাবে মশলা দেব। তো এই রান্নাটাও কিন্তু ওনার কাছ থেকে শিখেছি। গাটি কচুগুলো কিন্তু আস্তে আস্তে রাখলেই ভালো লাগে। আবার আমাদের বাড়িতে গাটি কচু কিন্তু একটু ডালের মতো রান্না করে খাওয়া হয়, তো এইভাবেও কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। আমি লবণ হলুদ মিশিয়ে তারপর কিন্তু জলটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু গরম জল ইউজ করেছি। তারপর কিছুটা টাইম ঢেকে ঢেকে আমি আরেকটু জাল করে নিচ্ছি, যতক্ষণ না গাটি কচুর সেই লালা ভাবটা কেটে যাচ্ছে। বাড়িতে যখন রেগুলার খাওয়া দাওয়া হয় তখন খুব বেশি তেল ইউজ করা যায় না, মশলা ইউজ করা যায় না। আর যখন একটু ভালো মন্দ কিংবা স্পেশাল কিছু খাওয়া হয় তখনই মশলাটা ইউজ করা হয়। এখন আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এই রান্নাতে শুধুমাত্র কাঁচা লঙ্কাই ইউজ করব। এরপর কিন্তু আমি ফোড়নটাও দিয়ে নেব। আর এবার কিছুটা আমি জিরে ভেজে তুলে রাখবো। শুধুমাত্র এই জিরে ভাজাটাই আমি দেব, আর কোনো মশলা এখানে ইউজ করব না। দুটো তেজপাতা, একটু রাঁধুনি আর হালকা একটু জিরে, এই দিয়ে দেখো আমি তেল কিন্তু একদম কম দিয়েছি, জিরেটাও আমার ভিজছে না। এইটুকু তেল দিয়ে আমি কিন্তু 1.5 কিলো গাটি কচু রান্না করলাম। আর রেগুলার কিন্তু আমার এভাবেই রান্না করতে হয়। আর স্পেশাল 2-1টা যে আইটেমগুলো করা হয় তখন একটু তেল ইউজ করি। যখন শাক পাতা খাই সেই শাক পাতা রান্না করতে গেলেও শুধুমাত্র রাঁধুনিটা যেটুক তেলে ভিজতে লাগে সেইটুক তেলই দিই। এদিকে আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, এখন জিরেটা বেটে আমি দিয়ে নিয়েছি। এবার একটু ভালো করে জাল করে নেব। আর এখানে আমার শাশুড়ি মা কিন্তু আমাকে একটা জিনিস শিখিয়েছে। লবণটা টেস্ট করার জন্য কিন্তু যখনই দেখবে এই ঝোলটা টকবক করে ফুটছে তখন কিন্তু টেস্ট না করলেও বোঝা যায় যে লবণটা হয়ে গেছে। আমি প্রায় ক্ষেত্রে সেগুলো দেখেছি, আর ওনার কথা সেইভাবে মিলিয়েও নিয়েছি। আর দেখো আমি কিন্তু ঝোলটা খুব বেশি পরিমাণেও রাখিনি, আর একদম গাঢ়ও রাখিনি। পারফেক্টলি হয়েছে আমাদের বাড়িতে যেমন খাই। এভাবে তোমরাও করে খেতে পারো। আজকের মতো টাটা।